সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মনিবের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মনিব আমাকে এবং আমার রোগীদিগকে এবং যারা আমাকে ভালোবাসে, আমার এই চ্যানেল দেখে মন্তব্য করে, প্রশ্ন করে, তাদেরকে আল্লাহ সুস্থ রেখেছে, ভালো রেখেছে। এজন্য সকলের জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে সুস্থ তার নিয়ামত দান করুক। যারা অসুস্থ আছে তাদেরকে যাতে আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দান করে। আমার আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রশ্ন এবং তার উত্তর। প্রশ্নগুলা বিভিন্ন সময় আমাকে অনলাইনে আমার বন্ধুরা প্রশ্ন করেছেন, আমি এই প্রশ্নগুলো একসাথ করে আজকে উত্তর দেব। তাই যারা হোমিও সম্পর্কে ধারণা নিতে চান তারা ভিডিওটা সম্পূর্ণ দেখলে অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। দয়া করে সাথে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, প্রশ্ন করবেন, ইনশাল্লাহ আপনার উত্তর আপনি পাবেন। প্রশ্ন নাম্বার 1, হোমিওপ্যাথি কি? উত্তর: হোমিওপ্যাথি হলো এমন একটি চিকিৎসা পদ্ধতি যেখানে রোগীর লক্ষণ, শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনা করে ঔষধ নির্বাচন করা হয়। আমার দ্বিতীয় বন্ধু প্রশ্ন করেছেন, হোমিওপ্যাথি কি নিরাপদ? ভাই, আপনার প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষিত ও নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি যদি ওষুধ গ্রহণ করেন তাহলে বলা যায় সাধারণভাবে এটি অবশ্যই নিরাপদ। আমার তৃতীয় বন্ধু প্রশ্ন করেছেন, হোমিওপ্যাথি কি সব রোগের চিকিৎসা করতে পারে? আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর কথা বলেছেন। উত্তর: সব রোগের নিশ্চিত নিরাময় দাবি করা কোনো বিবেকবান ডাক্তারের পক্ষে সম্ভব নয়। সাধারণত সকল রোগেরই চিকিৎসা আছে, তবে সকল রোগী যে নিরাময় হয়ে যাবে এরকম কথা বলা যায় না। হোমিওতে অনেক জটিল, অনেক কঠিন রোগেরও ভালো চিকিৎসা হয়, আবার অনেক সময় অনেক সাধারণ একটা রোগও দেখা যায় হোমিও চিকিৎসায় ভালো হয় না। এই জন্য আমরা বলতে পারি সর্বোপরি হোমিওপ্যাথিক চিকিৎসায় সকল রোগেরই ঔষধ আছে, তবে সব ক্ষেত্রে একরকম ফলাফল আশা করা যায় না। আমার চতুর্থ বন্ধু প্রশ্ন করেছেন, হোমিওপ্যাথি ঔষধ কতদিন খেতে হয়? উত্তর: সুন্দর প্রশ্ন আমার ভাই। চতুর্থ প্রশ্নটি অত্যন্ত সুন্দর। উত্তর হচ্ছে, রোগের ধরন, সময়কাল, রোগের অবস্থার উপর নির্ভর করে চিকিৎসার সময় নির্ধারিত হয়। রোগটা যদি একটু বেশি দিনের পুরাতন হয় তাহলে ওষুধটাও একটু বেশি দিন সেবন করতে হয়। রোগটা যদি দেখা দেওয়ার সাথে সাথে আসতে পারেন তাহলে ওষুধও দ্রুত সময়ে কাজ করে, অল্প সময়ে ওষুধ খেলে ভালো হয়ে যায়। পঞ্চম প্রশ্ন করেছেন আমার এক ভাই, হোমিওপ্যাথির কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে? হ্যাঁ ভাই, আপনার প্রশ্নটা অনেকেই করে। হোমিওপ্যাথির কি পার্শ্ব প্রতিক্রিয়া আছে? অবশ্যই আছে। যার ক্রিয়া আছে তার প্রতিক্রিয়া আছে। তবে হোমিওপ্যাথির যে নিয়ম, হোমিওপ্যাথির ডাক্তারদের পরামর্শক্রমে কেউ যদি ওষুধ সেবন করে তাহলে পার্শ্ব প্রতিক্রিয়া অত্যন্ত কম, যা পার্শ্ব প্রতিক্রিয়া নাই বললেও ভুল হয় না, তবে খুবই কম। ষষ্ঠ প্রশ্ন করেছেন আমার এক বোন, তিনি বলেছেন, শিশুদেরকে কি হোমিওপ্যাথি দেওয়া যাবে? আপনার প্রশ্নর এটা উত্তর হচ্ছে অবশ্যই। শিশুদেরকে অবশ্যই হোমিওপ্যাথি দেওয়া যাবে এবং শিশুদের জন্য হোমিওপ্যাথির ডোজও আলাদা। তাই
ডাক্তারের পরামর্শক্রমেই শিশুদেরকে হোমিও ওষুধ দেবেন? আমার আরেক ভাই প্রশ্ন করেছেন, 7ম প্রশ্ন, হোমিওপ্যাথিতে কি ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে? হ্যাঁ ভাই, হোমিওপ্যাথিতে ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের ভালো মেডিসিন আছে, তবে ডাক্তারের পরামর্শ ছাড়া আপনি ঔষধ সেবন অথবা বন্ধ করতে পারবেন না। অবশ্যই ডাক্তারের পরামর্শক্রমেই আপনি হোমিও ঔষধ সেবন করবেন। আমার 8 নম্বর প্রশ্ন, আরেক ভাই প্রশ্ন করেছেন, হোমিওপ্যাথির ঔষধ খাওয়ার সময় কি কি সতর্কতা মানতে হবে? সুন্দর প্রশ্ন। চিকিৎসকের পরামর্শক্রমে নির্দেশনা মেনে সময় মতো ঔষধ সেবন করতে হবে। ফলো আপে আসেন, ডাক্তারের পরামর্শ ছাড়া ঔষধ সেবন করা যাবে না। 9 নম্বর প্রশ্ন, দীর্ঘদিনের রোগে কি হোমিওপ্যাথি উপকারে আসে? উত্তর হচ্ছে হ্যাঁ ভাই, দীর্ঘদিনের রোগে হোমিওপ্যাথিক ওষুধ উপকারে আসে, তবে দীর্ঘদিনের রোগের ক্ষেত্রে আপনি ওষুধটাও একটু দীর্ঘদিন খেতে হয়। তবে সকল রোগীর ক্ষেত্রে একরকম ফলাফল হয় না, তাই একজনের ফলাফলের উপরে আরেকজনের নির্ভর করে না। দয়া করে ডাক্তারের পরামর্শ নিয়েই ওষুধ সেবন করবেন। 10 নম্বর প্রশ্ন, আমার আজকের শেষ প্রশ্ন, শেষ উত্তর, হোমিওপ্যাথি শুরু করার আগে কি করা উচিত? উত্তর, একজন নিবন্ধিত অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শ নেবেন। প্রয়োজনে আপনার পরীক্ষা নিরীক্ষার কাগজপত্রগুলো সাথে রাখবেন, তাহলে আপনি হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে আপনার জন্য অত্যন্ত সহজ হবে। বন্ধুরা, সবাই ভালো থাকেন। আমি আজ যে 10টি প্রশ্নের উত্তর দিয়েছি, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা আমাকে কমেন্টসে জানাবেন। আগামী মঙ্গলবার ইনশাল্লাহ আপনাদের সকল প্রশ্নের উত্তর আমি দেব। আমি প্রতি মঙ্গলবারে আপনাদের 10টি প্রশ্নের উত্তর দেব ইনশাল্লাহ। আল্লাহ পাক আপনাদেরকে সুস্থ রাখুক, ভালো থাকেন, আমিও সুস্থ থাকি, আল্লাহর কাছে এই দোয়া করি।